শীতের ফুলকপি দিয়ে বা যে কোনো সময় ফুলকপি দিয়ে সোয়াবিনের রান্নাটা এইরকম করলে একদম খেতে কিন্তু ফাটাফাটি দারুণ লাগে। তোমাদের দেখাবো। তো সোয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছি আর ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলোকেও মাঝারি সাইজের কেটে নিয়েছি। আর সোয়াবিন আমি মানে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মানে জল ঝরিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে নিলাম একটা পাত্রে। আর ওই ফুলকপি আর হচ্ছে আলু আছে, ওইখানে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, সোয়াবিনেও হলুদ গুঁড়ি 1/2 চামচ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলু ফুলকপিতে, আর সোয়াবিনেও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে আমি রেখে দেবো। আর ওইটা একদম নিরামিষ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা সাধারণত মানে ওই সোয়াবিনের তরকারি করলে খুবই তাদের ভালো লাগে। তো তার জন্য বেটে নিয়ে এসেছি এখানে আমি আদার বাটা আর জিরে বাটা, আর এখানে আমি বাদাম বাটা নিয়েছি। আমরা বেশিরভাগই বাদাম ভেজে রাখি, ভাজা বাদামের বাটাটা নিয়েছি, লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, পরিমাণ একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে মাখিয়ে নেবো, না জন্য মানে গোটা গোটা থাকে, তার জন্য আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে আমি একটু ফুলকপিটা ভেজে নেব। তো বেশি বলা যায় না, আমরা যেহেতু কম তেল ব্যবহার করি তো আমাদের পক্ষে অনেকটা বেশি, তার জন্য বলছি একটু বেশি তেল দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি ফুলকপি আলু। আবারও সেই কড়াইতে সয়াবিনটাকেও ভেজে নেব ভালো করে। সয়াবিনটা একটু ভালো করে ভাজতে হবে, না হলে ওই সয়াবিনের একটা গ্যাস থাকে, গ্যাসটা থেকে যায়, তার জন্য আমি ভালো করে সয়াবিনটিকে হালকা জ্বালনে ভেজে নিয়েছি। তারপরে ওই আলু ফুলকপির মধ্যে সয়াবিনের ভাজাটা দিয়ে দিলাম, রেখে দিলাম। তারপর আমি সেই কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম 50 গ্রাম মতো, আর শুকনো লঙ্কার কাটা একটা দিয়ে দিচ্ছি, আর 5 ফোড়ন দিয়েছি, আর গরম মশলা ছিল একটু থেঁতো করে নিয়ে এসে দিয়ে দিলাম। আর ওই মশলা যে মাখিয়ে রেখেছিলাম ওইটাকে ঢেলে দিলাম, দিলে আর মানে তেল ছিটকাতেও নেই, আর সুন্দর মশলাটাকে সেই জলটা আছে যে ভালো করে মশলাটাকে মেরে নিতে হবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে। আবারও একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভেজে রাখা আলু ফুলকপি সয়াবিন ওইটাকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমার সয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে। একটা জাম নিয়েছি, জামের মধ্যে আমি তরকারিটাকে ঢেলে নেব। তো আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এইরকম তরকারি হলে মানে রুটি মুড়ি ভাত সারাদিন চলবে, বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে। আমাদের রুটি হয়েছিল, তো আমি একটা রুটি নিয়ে তরকারি নিয়ে খেয়ে নেব। তো আমার সোয়াবিন, সত্যি কথা বলতে সোয়াবিনটা খুবই ভালো লাগে, আমাদের বাচ্চাগুলোরও খুবই ভালো লাগে। আর সোয়াবিন এইভাবে নিরামিষ রান্না করলে খুবই সুন্দর লাগে, মাছ মাংস বাদ দিয়ে, ওই পেঁয়াজ রসুন বাদ দিয়ে শুধু আদা জিরে আর একটুকু আমি বাদামের বাটা দিয়েছি। তো দেখতে পাচ্ছ এরকম রান্না করলে সত্যি অসাধারণ লাগে খেতে। তারপরে একটা রুটি খাওয়া হয়েছে, এবার মুড়ি খেয়ে নেব। এই একটা রুটি আর মুড়ি খেয়ে নেব। আর যারা ভাত খাবে তাদের জন্য ভাতও খেয়ে নেবে। তার জন্য এই রান্নাটি কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর সত্যি কথা বলতে মানে খাওয়ার সময় ভিডিও করলে সত্যি আমার এত হাসি পায়, তো তার জন্য আমি সত্যি খাবার সময় ভিডিও দিতে পারিনি। তোমাদের মনে